স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2026-এ নতুন কলেজে অ্যাডমিশন নিতে চাইছো অর্থাৎ কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কলেজে অ্যাডমিশনের সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেরিট, অর্থাৎ মেরিট অনুযায়ী তুমি কলেজে ভর্তি হতে পারবে। এই মেরিট কিভাবে তৈরি করা হবে এবছর অর্থাৎ 2026-এ সেই সংক্রান্ত ক্যালকাটা ইউনিভার্সিটি ইতিমধ্যে একটা অফিসিয়াল নোটিশ পাবলিশ করেছে। তোমরা স্ক্রিনের ওপরে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল নোটিশে বলে দেওয়া হয়েছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ আছে সেই কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কিভাবে এবছর অর্থাৎ 2026-এ মেরিট তৈরি করা হবে। এবং এই নোটিশে আরও একটা বিষয় স্পষ্ট করা হয়েছে যে কি, ধরো উচ্চ মাধ্যমিকে তোমার কোনো সাবজেক্ট ছিল না, আমি একটা উদাহরণ হিসাবে বলছি যে ধরো উচ্চ মাধ্যমিকে তোমার ইতিহাস সাবজেক্ট ছিল না, তুমি কলেজে ইতিহাস নিয়ে পড়তে চাইছো, এমনকি কলেজে তুমি ইতিহাসে অনার্স নিয়েও পড়তে চাইছো, এখন সেটাও সম্ভব। তবে যাদের উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট ছিল এবং সেই সাবজেক্ট নিয়ে তারা পড়তে চাইছে তাদের মেরিটটা অন্যভাবে তৈরি হবে। এবং ধরো কোনো স্টুডেন্টের উচ্চ মাধ্যমিকে সেই সাবজেক্ট ছিল না, তারা এখন ওই সাবজেক্ট নিয়ে পড়তে চাইছে, তাদের মেরিটটা কিন্তু আলাদাভাবে তৈরি হবে। তাহলে এই বিষয়টা ভালো করে বুঝে নাও। তার আগে একটা বিষয় বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো, কারণ প্রতি বছর কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সম্পূর্ণ গাইড তোমরা এখান থেকে পেয়ে থাকো। তাই এবারেও তোমাদের কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত গাইড তোমাদের কিন্তু করা হবে। আর তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে, এখনও অ্যাডমিশন প্রসেস চালু হয়নি, যখন চালু হবে সেটা বলে দেব। এখন মেরিটটা কিভাবে তৈরি হবে বুঝে নাও। যাদের উচ্চ মাধ্যমিকে বিষয়টি ছিল না, ধরো উচ্চ মাধ্যমিকে তোমার সেই বিষয়টা ছিল না, আমি বললাম ধরো ইতিহাসে অনার্স নিতে চাইছো বা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিতে চাইছো বা ভূগোলে অনার্স নিতে চাইছো, কিন্তু এই উচ্চ মাধ্যমিকে ছিল না, তোমার মেরিট কিভাবে তৈরি করা হবে? তোমার টপ 4 সাবজেক্ট যে ছিল, টপ 4 মানে কারোর তো 5টা কারোর 6টা সাবজেক্ট ছিল, তবে সেই 5টা বা 6টা সাবজেক্টের মধ্যে যে 4টে সাবজেক্টে সবথেকে বেশি নম্বর পেয়েছো, সেই 4টে সাবজেক্টের নম্বরকে কি করা হবে? যোগ করা হবে। ভালো করে শোনো, সেই 4টে সাবজেক্টের নম্বরকে কি করা হবে? যোগ করা হবে। আমি একটা উদাহরণ হিসাবে বলছি যে ধরো তোমরা 4টে সাবজেক্টে, ভালো করে বুঝবে, 4টে সাবজেক্টে মোট নম্বর পেয়েছো 340। কি বললাম? 4টে সাবজেক্ট, যে 4টে সাবজেক্ট হাইয়েস্ট, সেই হাইয়েস্ট 4টে সাবজেক্টের নম্বর যোগ করে কত হয়েছে? 340 নম্বর হয়েছে। আমি এটা কাদের বলছি? যাদের উচ্চ মাধ্যমিকে বিষয়টা ছিল না। ভালো করে বুঝবে, যাদের উচ্চ মাধ্যমিকে বিষয়টা ছিল না, ধরো 340 হয়েছে 4টে সাবজেক্টের নাম্বার যোগ করে, এবং এই 4টে সাবজেক্টের নম্বর যোগ করে 340 হয়েছে, এবং এই 340কে যখন তুমি 4 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, 340কে 4 দিয়ে ভাগ করলে ওই 4টে মানে 4টে যে টপ 4 যে সাবজেক্ট, সেই সাবজেক্টের গড় বেরোবে। ঠিক আছে, গড় বার করা তোমরা জানো যে ধরো তুমি একটা সাবজেক্টে, আমি আলাদাভাবে বলছি, একটা সাবজেক্টে 40 পেয়েছো, একটায় 50 পেয়েছো, একটায় 60 পেয়েছো, একটায় 70 পেয়েছো। কি করে গড় বার করবে? এই 40, 50, 60, 70 এই 4টেকে যোগ করবে, যোগ করে 4 দিয়ে ভাগ করবে, ভাগ করলে তো গড় বেরোয়। এইভাবে আমি যেটা এখানে বলছি সেটা হচ্ছে যে 4টে সাবজেক্টে যোগ করে ধরো 340 নম্বর হয়েছে, এই 340কে তুমি 4 দিয়ে ভাগ করবে, 85 নম্বর হবে। তাহলে তোমাদের মেরিট কিভাবে তৈরি হবে? মেরিট ইন্ডেক্সটা ওই 340-এর সঙ্গে 85 যোগ করবে, করে হচ্ছে 425 হচ্ছে তোমার কিন্তু মেরিট ইন্ডেক্স হচ্ছে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো। যাদের ধরো উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট ছিল না কিন্তু তোমরা চাইছো কলেজে নতুন বিষয় নিয়ে পড়বে, তোমাদের ক্ষেত্রে এটা বললাম যে 4টে সাবজেক্ট নম্বর যোগ করা হবে, 4টে সাবজেক্ট নম্বর যোগ করে আমি ধরে নিচ্ছি 340 হয়েছে, এবং তোমার এই 340কে আবার 4 দিয়ে ভাগও করা হবে, ভাগ করে যে উত্তরটা পাবে, ধরো 85 পাওয়া গেছে, তা 340 যোগ 85 425, এটা হচ্ছে তোমার মেরিট ইন্ডেক্স। এবারে যাদের উচ্চ মাধ্যমিকে বিষয়টা ছিল, সেই বিষয়ে তারা অনার্স নিয়ে পড়তে চাইছে, তাদের মেরিট ইন্ডেক্স অন্যভাবে তৈরি হবে। তাদের কি করা হবে? তাদের 4টে সাবজেক্ট যোগ করা হবে, সেখানেও আমি ধরছি 4টে সাবজেক্টের যোগফল হচ্ছে 340, এবং সে ধরো ইতিহাসে অনার্স নিতে চাইছে বা ভূগোলে অনার্স নিতে চাইছে বা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিতে চাইছে, সেই সাবজেক্টে
ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বা ভূগোল যে সাবজেক্টে সে অনার্স নিতে চাইছে সেই সাবজেক্টে ধরো সে 90 পেয়েছে, তাহলে তার মেরিট ইন্ডেক্স কীভাবে তৈরি হবে? 340-এর সঙ্গে সে যে সাবজেক্টে অনার্স নিতে চাইছে সেই সাবজেক্টের নম্বর যোগ হবে। 340-এর সঙ্গে 90 যোগ করলে 430, অর্থাৎ তার মেরিট ইন্ডেক্স হচ্ছে 430। আশা করি বিষয়টা বোঝাতে পারছি যে যারা উচ্চ মাধ্যমিকে সাবজেক্ট রেখেছিল সেই সেম সাবজেক্টে অনার্স নিতে চাইছে, তাদের মেরিট ইন্ডেক্স তৈরি হচ্ছে টোটাল 4টে সাবজেক্টের নম্বর এবং যে সাবজেক্টে অনার্স নিতে চাইছে সেই সাবজেক্টের নম্বর যোগ করে মেরিট ইন্ডেক্স তৈরি হচ্ছে। কিন্তু যারা সাবজেক্টটা ছিল না, অনার্স নিতে চাইছে, তাদের 4টে সাবজেক্টে যোগ করা হচ্ছে এবং 4টে সাবজেক্টের গড় করে যে নম্বরটা পাওয়া যাচ্ছে সেটাকে তার সাথে অ্যাড করে তাদের মেরিট ইন্ডেক্স কিন্তু বার করা হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবং এই সংক্রান্ত যদি কিছু প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। এবং তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে তোমরা জানো, এবং কিভাবে কি প্রক্রিয়া হবে পরবর্তীকালে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে, তার জন্য তোমরা সঙ্গে থেকো।